আমরা একটা পরিসংখ্যান করি সেটিতে কত মানুষ আছে পুষ্টি ভুষি খাওয়ায়, তারা একটু হাত তোলেন। এটাও তো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের অভিজ্ঞতা পাবে। তো আমি অনুরোধ জানাবো রিমন ভাইকে বিজ্ঞান ভিত্তিক গরু লালন পালন এবং বাস্তব ভিত্তিক কিছু জ্ঞান আপনাদের মাঝে বিতরণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এখানে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি মূলত এস.এম. জুবায়ের হোসেন রিমন। আমার বাসা বাঘাইলে, আগরজেলা উপজেলাধীন। বাঘাইলে অনেকেই চেনেন, অনেক হয়তো বা চেনেন না। তো আমরা মূলত 2012 সালে এই খামার শুরু করি। এখন আমাদের যখন শুরু করছিলাম তখন খুবই অল্প ছিল, 10টার মতো গরু দিয়ে আমরা শুরু করছিলাম। এখন কোরবানিতে, প্রত্যেক বছর কোরবানিতে আমরা একসাথে 400 প্লাস গরু সেল করি। এটা শুধুমাত্র আমরা ফ্যাটেনিং করি। আর দুধের গরু আমাদের কম থাকে, এটা আমরা কম পালি, 8 থেকে 10টার মতো থাকে। এটা শুধু জাত উন্নয়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো এইখানে যারা আসে মূলত ম্যাক্সিমাম খামারি, সবাই খামারি ধরা যায়, কিন্তু কারো আছে গরু কম, কারো একটু বেশি। কেউ করে কমার্শিয়াল ভাবে, কেউ করে ফ্যামিলিগত ভাবে, বাপ-দাদায় চলে আসছে, যার কারণে আমরা নিজেরাও পালতেছি। কিন্তু এটা তো অনেক বড় একটা সেক্টর, এখান থেকে তো অনেক বড় একটা আর্ন করা যায়, এটা আমরা অনেকেই জানি না। যার কারণে এখানে আজকে আগরজেলা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর হসপিটাল ইয়েলো স্যার আসছেন, ওনারা এই প্রোগ্রামটা রাখতে এনটিআই গোদরেজ অ্যাগ্রোভেট ওনারা একটা সার্ভিস লাগছে এখানে, ওনাদের এই খাবারটা এখানে পাওয়া যাবে। পাশাপাশি আমরা একটা সাইলেজ উৎপাদন করি। আমাদের খাবারের যে সাইলেজটা খাওয়াই, ওই সাইলেজটা আমরা মার্কেট চাষ করি। এখানে একটা থাকে গ্রাহকের সাইলেজ, একটা আছে লোকাল সাইলেজ, দুইটাই আমাদের কাছে পাওয়া যায়। তো আমাদের একটা দোকানও আছে আগরজেলাতে এসপি মার্কেটে। তো সেই সূত্রে যেহেতু এখানে সাপ্লিলার দেওয়া হয়েছে, এই দোকানটাতে আবার এই সাইলেজটাও পাওয়া যাবে। সাইলেজ সম্পর্কে কিছু কথা বলতে চাই যে সাইলেজটা আসলে কি, অনেক মানুষ সাইলেজ সম্পর্কে জানে না। তো সাইলেজটা কোথা থেকে আসতে হবে? আমরা তো সবাই গরু পাচ্ছি, ঘাস কুটা খাওয়াইছি, ঘাস খাওয়াইছি, নাহলে কুটা খাওয়াইছি। সাইলেজ আবার কোথা থেকে আসবে? সাইলেজটা মূলত যখন ভুট্টা গাছ লাগানো হয়, ভুট্টা যখন বড় হয়, যখন মোচা আসে ভুট্টা গাছে, ওইটাতে মিল্ক স্টেজে আসে, চাপ দিলে ওটা দুধের মতো বের হয়, মানে বাকি হয় না, ভুট্টাটা পাকেও না। তখন এই গাছটাকে গোড়ার থেকে কেটে ওটাকে চপিং করা হয়। চপিং করে একটা বদ্ধ রুমের মধ্যে রেখে ওটাকে ফার্মেন্টেশন বলে, ফার্মেন্টেশন করা হয় সর্বনিম্ন 21 দিন। ফার্মেন্টেশন করার পরে ওটাকে বস্তাবন্দি করা হয়। এখন এইখানে প্রশ্ন আছে যে এটা আমরা কেন খাওয়াবো? বস্তাবন্দি করে রাখতে বা এটা খাওয়াইলে উপকার। আমরা যে খাবারগুলি খাওয়াই, এগুলি মূলত গরুর দুইটা সেক্টর থাকে, একটা ফাইবারের সেক্টর থাকে, একটা প্রোটিনের সেক্টর থাকে। ফাইবারও গরুকে দিতে হয়, পাশাপাশি প্রোটিন মাত্রাও দিতে হয়। যদি প্রোটিন মাত্রা কম দেওয়া হয়, যেমন আগে স্যারেরা যে কথাগুলো বলছে, কৃমিটা যদি নিয়ন্ত্রণ না থাকে, আমি যত ভালো পরিমাণের খাবার দিই না কেন, যত প্রোটিন সাবমিট করি না কেন, ওর শরীরে কিন্তু কিছুই নিবে না, ওইটা আবার গোবরের সাথে পড়ে যাবে। এর জন্য কি করতে হবে? আগে হাই প্রোটিন খাবার যদি গরুকে দিতে হয়, তাহলে প্রথমে কৃমি নির্মূল করতে হবে, লিভারটাকে ঠিক করতে হবে। যখন লিভার এবং কৃমি ঠিক থাকবে, তখন যদি আমি ওকে হাই প্রোটিন খাবার দিতে পারি, তখন এটা সম্পূর্ণ শরীরে কাজে লাগবে। এখন এটার দাম কিরকম? এটার দাম খুবই কম। আমরা এখানে ম্যাক্সিমাম লোক আছি যারা শুধু পুষ্টি ভুষি ইউজ করি খামারে। আমরা একটা পরিসংখ্যান করি সেটিতে কত মানুষ আছে পুষ্টি ভুষি খাওয়ায়, তারা একটু হাত তোলেন। অনেক মানুষ আছে যারা পুষ্টি ভুষি খাওয়ায়, তারা এই গুণগত মান বোঝে না, বিটাই খাওয়ায়। এখন এই পুষ্টি ভুষির মধ্যে বা এই যে গমের ভুষির মধ্যে শুধু যে আমরা ভুষিটা খাওয়াই, এর মধ্যে শুধু ফাইবার থাকে। এই ফাইবার দ্বারা শুধুমাত্র পেট ভরবে, ও শরীরে কিন্তু কোনো প্রোটিন সাবমিট করবে না। ওদের মোটা হবে, অনেক বড় আশা করি আমি অনেক বেশি ভুষি খাওয়াইতেছি মানে অনেক গরু মোটা হয়ে যাবে, এটা কিন্তু এরকম না। আজকে 1 কেজি ভুষি যদি কিনতে যাওয়া হয়, তাহলে সর্বনিম্ন 45 টাকা রেট আছে। এই 45 টাকার খাবার দিয়ে ওর কাছ থেকে আমি 1% প্রোটিন পাইলাম না। আর এই 45 টাকা যদি আমি সাইলেজ ব্যবহার করি, তাহলে সর্বনিম্ন 3 কেজি সাইলেজ পাওয়া যাবে। এই 3 কেজি সাইলেজ যদি একটা গরুকে দেওয়া হয়, আর যদি কৃমি না থাকে, ওর যদি লিভারটা ভালো থাকে, তাহলে পরিবর্তনটা আপনি প্রত্যেক দিন দেখতে পারবেন, দৈনিক দেখতে পারবেন। 1 কেজি ভুষি দেওয়া হইতেছে যে গরুটাকে, সেটা পরিবর্তন কিন্তু আপনি সারা বছর খাওয়াইলেও বেশি একটা পরিবর্তন আপনার চোখে পড়বে না। যদি নতুন কেউ আসে, তাহলে তার চোখে হয়তো বা পরিবর্তন দেখলে দেখা যাবে। আর যদি সাইলেজ কন্টিনিউয়াসলি করা যায়, 15 থেকে 20 দিন, 1 মাসের একটা প্রজেক্ট করেন শুধুমাত্র সাইলেজ খাওয়া, তাহলে এটার যে পরিবর্তন, এটা রাতারাতি চোখে দেখতে পারবেন। আজকর কালীবাড়ির এখান দিয়ে আমাদের কিছু খাবারে সাইলেজ অলরেডি ইউজ হইতেছে, ব্যবহার করতেছে। যেমন দিগন্তদেরও কিছু গরু আছে, ওরা আগে এই ভুসি টুসি এই সেই অনেক কিছু খাওয়াইতো, মিক্সার টিক্সার অনেক কিছু খাওয়াইতো, এখন কিন্তু কন্টিনিউয়াসলি সাইলেজ খাওয়াইতো।
তো আমরা যেটা দেখি যে 1 কেজি ভুসি কিনতে আমাদের এভারেজে 45 টাকা প্লাস পড়ে যায়। এই 45 টাকা কিন্তু আমরা শুধুই ফাইবার পাই। আর 1 কেজি সাইলেজের মধ্যে আমাদের এভারেজে কিন্তু 13% প্রোটিন থাকে। 13% আমাদের 300 গ্রামের মধ্যে আমরা প্রোটিন পাইতে পারি। 300 গ্রাম কিন্তু পুরোপুরি প্রপারলি কাজে লাগে। তো এইখান থেকে যদি আপনারা কেউ সাইলেজ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারেন। এক সপ্তাহ বা 10 দিন আপনারা ট্রাই করতে পারেন। যাদের দুধের গরু আছে তাদেরও ভালো একটা বেনিফিট আসবে, দুধের প্রোডাকশন বাইরে দেবে। আর আমি যেহেতু খামারি, যে কোনো পরামর্শের সময় গরু কেনা থেকে বেচা পর্যন্ত যত ট্রিটমেন্ট সংক্রান্ত যত বিষয় আছে, ইয়েলো স্যার যিনি আছেন ওনারা আসলে মন মানসিকতা অনেক ভালো। ওনারা মাঠ পর্যায়ে এরকম সময় দেয়, অন্যান্য উপজেলাতে এরকম ইয়েলো রাইসে কখনো মাঠে সময় দেয় না। কিন্তু আমাদের এখানে পরামর্শ লাগুক, যা কিছু লাগুক সবকিছু ভেটেরিনারি হসপিটালে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি খাবার টাবার যা কিছুই লাগুক কেন, আমাদের আগুনজালার দোকান আছে, এখানে একটা সাব-ডিলার দেওয়া হয়েছে দিগন্ত, ওর সাথেও যোগাযোগ করতে পারেন। তো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, আমাদের কার্যক্রমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।